প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন বাবাজি আমরাঘাট থেকে আসছেন টাইফয়েড রোগে। উনার একটি পাও অবশ করে দিয়েছে, তবুও উনি এত বয়স প্রায় 50-এর উপর। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি বর্তমানে ভুবন তীর্থ রোড, এই যে কৃষ্ণপুর হয়ে যে রোডে ভুবন তীর্থ উঠে যে গঙ্গানগরে আমি রয়েছি। আর আজকে ভুবন তীর্থ উঠবে স্কুটি নিয়ে, তো কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওতে আপনারা কন্টিনিউ থাকবেন। আপনারা জানেনই ভুবন এই যে মেলা শুরু হতে যাচ্ছে মহাশিবরাত্রি, আর লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটবে, তো আপনারা কন্টিনিউ থাকবেন। আজকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করবেন। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভুবন তীর্থের অপূর্ব দৃশ্য, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে এসে গেছি ভুবন পাহাড়ের নিচে, ওই যে গেট নির্মাণ হচ্ছে, এখানে চেকিং গেট। আর আমি রয়েছি এই যে ভুবন পাহাড়ের নিচে যে চরণ মন্দিরের পাশে, আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ভুবনের নিচের ওই যে, আর অনেক দোকানপাটের প্রস্তুতি, এখানে নির্মাণের প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন। আর এই যে ভুবন পাহাড়ের নিচে চরণ মন্দির, জয় ভুবন বাবা, এই চরণ মন্দিরের দৃশ্য। আর 24শে ফেব্রুয়ারি সোমবার দেখতে পাচ্ছেন অনেকজন ভুবন তীর্থে যাচ্ছেন। আর এই যে চরণ মন্দিরের পাশে এখানে পার্কিংয়ের ব্যবস্থা এবারে রয়েছে। আর এই যে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এদিকে গাড়ি যাবে এর জন্য এখানে যে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হচ্ছে, এইদিকে গাড়িগুলো নামবে। এই যে ব্রিজটি রয়েছে ভুবনের নিচে। আর এই যে এখানে বিশাল মাঠ রয়েছে, এখানে এবারের পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এই যে চেকিং গেটের পাশে রয়েছে এই যে একটি ব্যানার, রূপম সাহা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাছাড় জেলার, উনি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। আর এদিকে আরেকটি ব্যানার রয়েছে মিহির কান্তি রায়, সক্রিয় সদস্য ভারতীয় জনতা পার্টির, উনিও সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন মহাশিবরাত্রি উপলক্ষে। প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকজন ভুবন তীর্থে যাচ্ছেন। নমস্কার দাদা, আপনারা কই থেকে আইসেন? মনির খাল। ওনারা আজকেই যাচ্ছেন বাবার দর্শনে পুজো দিতে ভুবন তীর্থে। আর ওই যে একটি মন্দির দেখা যাচ্ছে, নতুন ছোট মন্দির, এখানে হনুমান বাবাকে প্রতিষ্ঠা করা হবে। দাদা নমস্কার। তো আপনারা কবে উঠলা? আজকে যাই রাখি দেখি তো বাবার এখানে পূজা করিয়া যাই রাখি। কই থেকে আইসেন? বাহ, করিমগঞ্জ। ধন্যবাদ ধন্যবাদ। দাদার নাম? সুরজ দাস। আর ওনার ফ্যামিলি এসেছিলেন এই যে ভুবন তীর্থে। দাদা কই থেকে আইসেন? মতিনগর থেকে দাদারা আসছেন। বাহ। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকারের এখানে গাছ রয়েছে, দুটি দেখতে পাচ্ছি আমরা। আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে সুপারির বাগান রয়েছে। বাবাজি নমস্কার। নমস্কার। কই থেকে আইসেন বাবাজি? আমি আমরাঘাট থাকি। আমরাঘাট থাকি। আপনি যে যাইরা যে কষ্ট হন নানি? কষ্ট তো হবেই বাবা। হ্যাঁ। তো আপনি মানে কোনো সমস্যা নাকি? সমস্যা কি, আমার টাইফয়েড বেমারে আমার একটা পা বরবাদ করে দিল। আর এই অবস্থায় আপনি যে বাবার দর্শনে যাইরা, মানুষ হইয়া সাহস করে যেতে পারছে পাহাড়, আমরা কিতা করি। আমরাঘাটের এই বাবাজি উনি পাহাড় যাচ্ছেন, টাইফয়েড রোগে উনার একটি পা নিয়ে গেছে, তবুও উনি এই যে সাহস করে যাচ্ছেন ভুবন বাবাকে স্মরণ করে। আমরা ভুবন পাহাড়ের অনেক উপরে উঠে গেছি, তো দেখতেই পাচ্ছেন অনেক দাদা ও মায়েরা, কাকু কাকিমণিরা যাচ্ছেন, ছোট ভাই বোনেরা। আর কাকিমণি কই থেকে আইসেন? মনির খাল। বাহ, ধন্যবাদ। তো ওনারা এই দেখুন একজন ছোট্ট বোন এই যে যাচ্ছে মনির খাল থেকে, ওনারা এসেছেন। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। অনেক দাদা ও মায়েরা, কাকু কাকিমণিরা আসছেন, ছোট ভাই বোনেরা এই ভুবন তীর্থে।
জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন এই যে গাড়িতে করে ওনারা যাচ্ছেন জিনিসপত্র, এই দোকানের জিনিসপত্র নিয়ে উপরে দোকান দিবেন ভুবন পাহাড়ে। আপনারাও ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই দৃশ্যগুলি এবং তথ্যগুলি জানতে পারেন। আর নতুন হলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে হনুমান মন্দিরের ছবি, আর এই যে ভুবন তীর্থের ছবি মেইন মন্দিরের। এই যে কয়েকদিনের পূর্বের এই যে প্রস্তুতির ছবিগুলি আমরা দেখছি 3-4 দিন পূর্বের। আপনারাও শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারেন এই দৃশ্যগুলি। এই যে ভুবন বাবা আর এই যে পার্বতী মা। জয় ভুবন বাবা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।